হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর কথোপকথন নামক অংশটি পড়ব। একদা পরমেশ্বর ভগবান, যিনি ব্রহ্মা থেকে আরম্ভ করে অতি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকল জীবকুলের সকল জ্ঞান প্রদানকারী, তিনি রুক্মিণীর শয্যাগৃহে পালঙ্কের উপরে বসেছিলেন। তখন রুক্মিণী দেবী তার সহকারিণী দাসীদের সঙ্গে ভগবানের সেবায় নিযুক্তা ছিলেন। দাসীরা চামরের দ্বারা শ্রীকৃষ্ণকে ব্যজন করছিল। রুক্মিণী দেবীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এক আদর্শ প্রতিরূপ লীলা ভগবানের পরম প্রকাশের সাফল্যের দৃষ্টান্ত স্বরূপ। ভগবান বৈচিত্র্যময় নানা প্রকারের কাজ করতে অক্ষম বলে বহু দার্শনিক পরম সত্য সম্বন্ধে মতবাদ সৃষ্টি করেছেন। এই সব দার্শনিকেরা ভগবানের অবতারগণকে স্বীকার করেন না বা পরম সত্যের মনুষ্যরূপে লীলা প্রকাশকেও স্বীকার করেন না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। বস্তুত ভগবান আমাদের অপূর্ণ ইন্দ্রিয় জ্ঞানের অধীন নন। তিনি অধক্ষজ তত্ত্ব। তিনি স্বেচ্ছায় বিশ্ব চরাচর সৃষ্টি, পালন ও বিনাশী শুধু করেন না, পরম উদ্দেশ্য সাধনের জন্য নরলীলা প্রকাশের উদ্দেশ্যে তিনি জগতে অবতরণও করেন। তাই ভগবদ্গীতায় উল্লেখ আছে, জগতে মানব সমাজে অধর্মের উত্থান হলে ভগবান জগতে অবতরণ করেন। অসুর নিধন ও সদ্ধর্ম পুনঃস্থাপনের উদ্দেশ্যে তিনি আত্মমায়ার মাধ্যমে স্বেচ্ছায় জগতে অবতরণ করেন, কারণ তিনি জীবকুলের মতো কর্মবন্ধনে আবদ্ধ বা জড় মায়ায় প্রভাবিত নন এবং কোনো নিয়মের দ্বারা বাধ্যও নন। ভগবানের অপ্রাকৃত লীলাতত্ত্ব অনুসারে ভগবান তার শাশ্বত বিগ্রহ শ্রীকৃষ্ণ রূপে যদু বংশে আবির্ভূত হয়েছিলেন। রুক্মিণী দেবীর রাজপ্রাসাদটি সুচারু রূপে সজ্জিত ছিল। মুক্তোর মালা দ্বারা সজ্জিত জরিসহ বহু সংখ্যক চাঁদোয়া ভিতর দিকে ছাদ থেকে ঝুলছিল এবং মূল্যবান মণিরত্নের দ্বারা সমগ্র প্রাসাদটি আলোতে ঝলমল করছিল। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মন মাতানো সুগন্ধিযুক্ত বেল, চামেলি প্রভৃতি ফুলের বাগান রাজপ্রাসাদের চতুর্দিকে শোভা পাচ্ছিল। সৌন্দর্যময় প্রস্ফুটিত এই গাছগুলি রাজপ্রাসাদের শ্রীবৃদ্ধি করছিল এবং এই সমস্ত ফুলের অত্যুৎকৃষ্ট গন্ধের ফলে গুঞ্জনরত মধুমক্ষিকারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বৃক্ষের চারপাশে জমায়েত হয়ে রাত্রিবেলায় চন্দ্রালোকে জানলার জালের ফাঁক দিয়ে প্রবেশ করে ঝলমল করছিল। সেখানে অসংখ্য ফুল ভরা দুর্লভ পারিজাত বৃক্ষ ছিল, আর মৃদুমন্দ বাতাসে সেই সমস্ত ফুলের সৌরভ চতুর্দিক আমোদিত করে তুলেছিল। রাজপ্রাসাদের দেওয়ালে আগরবাতি জ্বলছিল এবং সুগন্ধ ধোয়া জানলার ঝিল্লির ভিতর দিয়ে নির্গত হচ্ছিল। কক্ষের অভ্যন্তরে দুধের ফেনার ন্যায় শুভ্র বিছানার চাদরের দ্বারা আচ্ছাদিত তোষক শোভা পাচ্ছিল এবং বিছানাটি দুগ্ধ ফেনার ন্যায় শুভ্র ও কোমল ছিল। এই রকম পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ খুব আরামে বসেছিলেন এবং রুক্মিণী দেবী ও তার পরিচারিকাগণেরা সেবা সুখ উপভোগ করছিলেন। পতি পরমেশ্বর ভগবানের সেবার জন্য রুক্মিণী দেবী বিশেষ আগ্রহী ছিলেন। তাই স্বয়ং তিনি শ্রীকৃষ্ণের সেবা করতে ইচ্ছা করে চামর দণ্ডটি সখীর কাছ থেকে নিয়ে সেটি দিয়ে ব্যজন করতে লাগলেন। স্বর্ণময় চামর দণ্ডটি বহু মূল্য মণিমুক্তায় শোভিত ছিল, আর রুক্মিণী দেবী চামরটি গ্রহণ করায় তার রত্নময় অঙ্গুলীয় দ্বারা সুশোভিত আঙ্গুলে তা আরও সুন্দর দেখাচ্ছিল। তার শাড়ির ভাঁজে ঢাকা পায়ের রত্নময় নূপুর লঘুধ্বনি করছিল। রুক্মিণীর উন্নত কুচযুগল কুমকুম ও জাফরানে রাঙানো ছিল, তাই তার রূপ লাবণ্য বৃদ্ধি পাচ্ছিল, কারণ বস্ত্রাবরণের মধ্যে দিয়ে তারই রক্তিম আভা প্রতিফলিত হচ্ছিল। তার সুন্দর উন্নত নিতম্বের উপরিভাগে রত্নময় কোমরবন্ধনী এবং কণ্ঠে দীপ্তময় অলঙ্কার শোভা পাচ্ছিল। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়ায় তখন প্রাপ্তবয়স্ক সন্তানের জননী হলেও তার রূপমাধুরী ত্রিজগতে অতুলনীয়া ছিল। যদি আমরা রুক্মিণী দেবীর মুখশ্রী বিচার করে দেখি, তাহলে দেখা যাবে তার কুঞ্চিত কেশদাম, সুন্দর কর্ণকুণ্ডল, স্বর্ণময় কণ্ঠহার ও হাস্যোজ্জ্বল বদনমণ্ডল সম্মিলিতভাবে যেন রূপের অমৃতধারা বর্ষণ করছিল। যিনি সর্বদা শ্রী ভগবান নারায়ণের সেবারত রুক্মিণী দেবী স্বয়ং সেই লক্ষ্মী, ভিন্ন আর কেউ নন। এই সত্য তখন নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছিল। শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর দ্বারকালীলা সমূহকে মহাজন ও বৈষ্ণব আচার্যরা ঐশ্বর্যময় লক্ষ্মীনারায়ণের লীলার প্রকাশরূপে গ্রহণ করেন।
চাকচিক্যপূর্ণ দ্বারকার পৌরলীলা আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের সরল পল্লী জীবনের ব্রজলীলায় বিশেষ প্রভেদ আছে। রুক্মিণীর চারিত্রিক গুণাবলী অসাধারণ উজ্জ্বল, তাই শ্রীকৃষ্ণ তার আচরণে অতীব তুষ্ট হয়েছিলেন। নারদ মুনি একসময় রুক্মিণীকে একটি পারিজাত ফুল দান করেছিলেন। তখন সত্যভামা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে শ্রীকৃষ্ণের কাছে অবিলম্বেই সেই ফুল দাবি করেছিল। এই কাহিনী শ্রীকৃষ্ণের স্মরণ ছিল। প্রকৃতপক্ষে সত্যভামাকে একটি সম্পূর্ণ পারিজাত বৃক্ষ দানের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাকে শান্ত করা যায়নি। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং ওই বৃক্ষ এনে দিয়েছিলেন। স্বর্গলোক থেকে ভূলোকে ওই বৃক্ষটি নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ অনুমান করেছিলেন সত্যভামা একটি সম্পূর্ণ পারিজাত বৃক্ষ উপহার লাভ করায় রুক্মিণীও অনুরূপ কোনো উপহার দাবি করবে। কিন্তু রুক্মিণী ওই ঘটনা সম্পর্কে কিছুই উল্লেখ করেননি, কারণ রুক্মিণী ছিলেন গম্ভীর। শুধু শ্রীকৃষ্ণের সেবা করেই তিনি তুষ্ট ছিলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে একটু উত্তেজিত ও ক্রুদ্ধ করতে চেয়েছিলেন। রুক্মিণীর ক্রোধান্বিত ও উত্তেজিত সুন্দর বদনমণ্ডল দর্শনের ইচ্ছায় শ্রীকৃষ্ণ এক পরিকল্পনা করেছিলেন। 16,100-র বেশি মহিষী থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ প্রত্যেক পত্নীর প্রতি আদর্শ পতির মতো অনুরাগ সম্পন্ন ছিলেন। শ্রীকৃষ্ণ তার পত্নীর সঙ্গে এমন এক অবস্থা বা দণ্ড সৃষ্টি করতেন যাতে এই দাম্পত্য কলহে পত্নী তার সমালোচনা করে, আর শ্রীকৃষ্ণ তার পত্নীর সঙ্গে এই প্রেম কলহ খুবই উপভোগ করতেন। কিন্তু এক্ষেত্রে শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর কোনো ত্রুটি খুঁজে পেতেন না, কারণ রুক্মিণী দেবী ছিলেন সর্বগুণে গুণান্বিতা এক মহীয়সী নারী। তিনি সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিতা ছিলেন। পরম ভক্তিমতী রুক্মিণী দেবীর চরিত্রে কোনো ত্রুটি না দেখে সহাস্যে গভীর অনুরাগে রুক্মিণীকে লক্ষ্য করে শ্রীকৃষ্ণ একদিন কিছু বলতে লাগলেন। রুক্মিণী দেবী ছিলেন প্রবল পরাক্রমশালী রাজা ভীষ্মকের কন্যা। এই জন্য শ্রীকৃষ্ণ তাকে রুক্মিণী নামে সম্বোধনের পরিবর্তে রাজকুমারী বলে সম্বোধন করে বললেন, প্রিয় রাজকুমারী, খুবই আশ্চর্যের ব্যাপার এই যে রাজপরিবারে বহু মহান ব্যক্তি তোমাকে বিবাহ করতে ইচ্ছুক হয়েছিলেন। তাদের সকলেই রাজা ছিলেন না, কিন্তু তাদের সকলেরই রাজ ঐশ্বর্য ও সম্পদ ছিল। তারা সকলেই ছিলেন যেমন বিদ্বান, শিষ্টাচার সম্পন্ন, সুদেহী ও রূপবান, তেমনি উদারচেতা, প্রবল পরাক্রমশালী ও ব্যক্তিগত গুণাবলীতে বিভূষিত, এবং সর্বতোভাবে তারা ছিলেন উন্নত। তাদের যোগ্যতার কোনো অভাবই ছিল না। তাছাড়া ওই রাজন্যবর্গের সঙ্গে তোমার বিবাহে তোমার পিতা ও ভ্রাতার কোনো আপত্তিই ছিল না, বরং তোমার সঙ্গে বিবাহে তারা পক্ষান্তরে শিশুপালকে বাগদান করেছিলেন। সেই বিবাহে তোমার পিতা মাতার অনুমোদন ছিল। মহান রাজা শিশুপাল তোমার রূপে এতই উন্মত্ত কামার্ত ছিল যে তোমাকে বিবাহ করলে ঠিক একজন বিশ্বস্ত ভৃত্যের মতো সে তোমার সঙ্গে সারা জীবন বসবাস করত। শিশুপালের ব্যক্তিগত গুণাবলীর সঙ্গে আমার তুলনা করা হলে আমি কিছুই না, আর তুমিও তা নিজে বুঝতে পারো। আমি বিস্মিত হয়েছি যে তুলনায় শিশুপালের চেয়ে আমি নিকৃষ্ট হলেও বিবাহকালে শিশুপালকে পরিত্যাগ করে তুমি আমাকে গ্রহণ করেছিলে। তোমার পতি হওয়া সম্পূর্ণ অযোগ্য বলে আমি স্বয়ং নিজেকে বিবেচনা করি, কারণ তুমি একজন পরমা সুন্দরী, সুভদ্রা, গভীর ও মহীয়সী নারী। তুমি কি আমাকে অনুগ্রহ করে জানাবে কেন তুমি আমাকে পতিত্বে বরণ করেছিলে? এখন অবশ্যই আমি তোমাকে আমার সুন্দরী পত্নী বলে সম্বোধন করতে পারি, কিন্তু আমি তবুও তোমাকে আমার প্রকৃত অবস্থা ও পদমর্যাদার পরিচয় জানাতে চাই। যারা তোমাকে বিবাহ করতে চেয়েছিল সেই সকল রাজন্যবর্গ থেকে আমি নিকৃষ্ট। প্রথমত, তুমি হয়তো জানো যে আমি জরাসন্ধের ভয়ে এতই ভীত হয়েছিলাম যে আমি স্থলভূমিতে বসবাস করতে সাহসী হইনি, এবং এই জন্যে সমুদ্রের মধ্যে আমি দ্বারকাপুরী নির্মাণ করেছি। অন্যের কাছে এই সব গোপনীয় তথ্য প্রকাশ করা আমার কর্তব্য নয়, কিন্তু তোমার জানা কর্তব্য যে আমি একজন মহাবীর নই। আমি তাদের ভয়ে ভীত একজন কাপুরুষ। আমার কোনো নিরাপত্তা নেই, কারণ স্থলভূমির সকল মহান রাজন্যবর্গই আমার প্রতি শত্রুভাবাপন্ন। নানা উপায়ে তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে স্বয়ং আমি তাদের মধ্যে এই বৈরীভাব সৃষ্টি করেছি। আর একটি ত্রুটি হচ্ছে, আমি দ্বারকাধীশ হলেও এই মুহূর্তে আমার কোনো দাবি নেই। মামা কংসকে বধ করে তার রাজ্য আমি প্রাপ্ত হলেও আমার পিতামহই সেই রাজ্যের অধিকারী। এইভাবে রাজ্যে আমার কোনো অধিকার নেই। তাছাড়া আমার জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। জনগণ আমাকে খুব ভালোভাবে বুঝতে পারে না। আমি জনগণের কাছে দুর্বোধ্য। আমার জীবনের অন্তিম লক্ষ্য কি তারা জানে,
আমি বৃন্দাবনের এক গোপবালক ছিলাম। জনগণ আশা করেছিল যে আমি পালক পিতা নন্দ মহারাজের পদাঙ্ক অনুসরণ করে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী ও তার সকল সখীদের বিশ্বাসভাজন হয়ে থাকব। কিন্তু হঠাৎ আমি তাদের সকলকে ত্যাগ করে একজন বিখ্যাত রাজপুত্র হতে প্রয়াসী হয়েছিলাম। তাই এখনো পর্যন্ত আমি রাজ্যের অধিকারী হতে পারলাম না, রাজপুত্র রূপে রাজ্য শাসনও করতে পারলাম না। আমার জীবনের অন্তিম লক্ষ্য সম্বন্ধে জনগণ বিভ্রান্ত। জনগণ আমার সঠিক বর্ণ ও বংশ পরিচয় সম্বন্ধে জানে না। তারা জানে না আমি গোপকুমার না রাজকুমার, আমি নন্দ মহারাজের পুত্র না বসুদেব তনয়। আমার জীবনের নির্দিষ্ট লক্ষ্য নেই, তাই লোকে আমাকে হয়তো ভবঘুরে বলতে পারে। এই কারণে আমার মতো একজন ভবঘুরেকে তুমি পতিতে বরণ করায় আমি বিস্মিত হয়েছি। এছাড়া সামাজিক শিষ্টাচারেও আমি খুব সভ্য ও রুচিসম্পন্ন নই। এক পত্নী গ্রহণ করেই তুষ্ট হওয়া উচিত, অথচ তুমি জানো যে আমি বহু বিবাহ করে 16,000-এর বেশি পত্নী গ্রহণ করেছি। এক সভ্য রুচিবান স্বামীরূপে আমি তাদের সকলকে সন্তুষ্ট করতে পারি না। তাদের সঙ্গে আমার আচরণও খুব সুন্দর নয়, এবং আমি জানি তুমি এই সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। আমি কখনো কখনো পত্নীদের সঙ্গে এমন এক অবস্থার সৃষ্টি করি যা আদৌ সুখপ্রদ নয়। শৈশবে আমি গ্রামে শিক্ষাপ্রাপ্ত হওয়ায় নগর জীবনের শিষ্টাচার সম্পর্কে আমি আদৌ অভ্যস্ত নই। মধুর বাক্যালাপ ও ব্যবহারে পত্নীকে সন্তুষ্ট করবার উপায় আমি জানি না। কার্যত দেখা গেছে যে কোনো নারী আমার অনুগামিনী বা অনুরাগিনী হলেই তার জীবনে অবশেষে তাকে কাঁদতে হয়। বৃন্দাবনে বহু গোপী আমার প্রতি অনুরক্তা হয়েছিল, এখন আমি তাদের সকলকে পরিত্যাগ করে এসেছি। তারা জীবিত থাকলেও আমার বিরহে শুধু ক্রন্দন করে তারা জীবন অতিবাহিত করছে। অক্রূর ও উদ্ধবের কাছে আমি শুনেছি যে বৃন্দাবন ত্যাগ করে এখানে চলে আসার পর গোপ সখা গোপী রাধারানী পালক পিতা নন্দ মহারাজ সকলেই আমার বিরহে ব্যাকুল হয়ে সর্বদাই শুধু ক্রন্দন করে জীবন অতিবাহিত করছে। আমি চিরতরে বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকাপুরীতে রানীদের সঙ্গে জীবনযাপন করছি, অথচ আমি তোমাদের কারুর প্রতি শিষ্ট আচরণ করি না। তাই তুমি সহজেই উপলব্ধি করতে পারো যে আমার চরিত্র নিষ্ঠাহীন ও ঐকান্তিকতাহীন। আমি একজন বিশ্বাসভাজন পতিও নই। আমার প্রতি অনুরক্ত হলে জীবন অবশেষে বিরহ কাতরতায় পূর্ণ হয়ে উঠবে। হে সুন্দরী রাজকুমারী, তুমিও হয়তো জানো যে আমি সর্বদাই নির্ধন। ঠিক জন্মলাভের পরই নির্ধন অবস্থায় আমাকে মহারাজ নন্দের গৃহে নিয়ে যাওয়া হয়েছিল, এবং একজন গোপবালক রূপে আমি সেখানে প্রতিপালিত হয়েছিলাম। আমার পালক পিতা বহু লক্ষ গাভীর মালিক হলেও আমার নিজের একটিও গাভী নেই। শুধু গোচরণ ও পালনের দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছিল। আমি কিন্তু একটিও গাভীর মালিক ছিলাম না। এখানেও আমি কিন্তু কিছুরই মালিক নই। আমি সর্বদাই কপোদক শূন্য। এই রকম নিঃস্ব অবস্থায় শোকাকুল হওয়ার কোনো কারণ নেই। অতীতে আমার কিছু ছিল না, তাই বর্তমানে আমি কপোদক শূন্য হওয়ার শোক করার কিছুই নেই। শোকাকুল হব কেন? তুমি হয়তো লক্ষ্য করে থাকবে যে আমার ভক্তরা খুব ঐশ্বর্যশালী নয়। তারা জাগতিক সম্পদ শূন্য, দীন দরিদ্র। সম্পদশালী ধনবান ব্যক্তিরা আমার প্রতি ভক্তি অনুশীলনে আগ্রহী নয়। তারা কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনে আগ্রহ প্রকাশ করে না। পক্ষান্তরে নির্ধন ব্যক্তি উপযুক্ত সুযোগ লাভ করলে বলপূর্বক বা বিশেষ পরিস্থিতিতে আমার প্রতি ভক্তি অনুশীলনে আগ্রহী হয়। আর ধনমদে মত্ত ব্যক্তি ভক্তসঙ্গ লাভের সুযোগ প্রাপ্ত হলেও কৃষ্ণভক্তি অনুশীলন করে না, কৃষ্ণ ভাবনাময় হতে প্রয়াসী হয় না। পক্ষান্তরে বলা যায়, দীন দরিদ্র ব্যক্তির কৃষ্ণ ভাবনা অনুশীলনে কিছু আগ্রহ আছে, কিন্তু ধনী ব্যক্তির কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনে কোনো আগ্রহ নেই। তাই আমাকে পতিতে বরণ করা তোমার পক্ষে খুব বুদ্ধিমত্তার পরিচায়ক বলে আমার মনে হয় না। পিতা ও ভ্রাতার পরিচালনায় শিক্ষাপ্রাপ্ত তোমাকে বুদ্ধিমতী বলেই বোধ হতো, কিন্তু অবশেষে জীবনসঙ্গী রূপে আমাকে বরণ করে তুমি এক বিরাট ভুল করেছ। কিন্তু তাতে ক্ষতি নেই। চিরকালের জন্য সংশোধন না হওয়ার চেয়ে বিলম্বে সংশোধন হওয়া ভালো। তুমি সম্পূর্ণ স্বাধীন। শ্রী ধন কুল ঐশ্বর্য আদিতে বস্তুত তোমার সমান একজন উপযুক্ত পাত্রকে তুমি পতিরূপে গ্রহণ করতে পারো। যা ভুল করেছিলে বলে মনে করো তা সবই ভুলে যেতে পারো।
এখন তুমি তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের পথ খুঁজে নিতে পারো। সাধারণত নিজ অপেক্ষা উচ্চ বা নিচ শ্রেণীর সঙ্গে কেউ বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে না। হে বিদর্ভ রাজের কন্যা, বিবাহের পূর্বে তুমি এই সম্পর্কে বিচক্ষণতার সাথে চিন্তা করনি বলে আমি মনে করি। তাই আমাকে প্রতিরূপে নির্বাচন করে তুমি ভুল করেছ। আমার মহান ও উন্নত চরিত্র সম্বন্ধে তুমি ভুল শুনেছ। যদিও আমাকেও আমার প্রকৃত অবস্থা না উপলব্ধি করে আমার সম্পর্কে শুনেই তুমি আমাকে পতিত্বে বরণ করেছ, তাই এই কাজটি মূলত ঠিকভাবে করা হয়নি। এই জন্য চিরতরে ভুল করবার চেয়ে বিলম্বে সংশোধন করা ভালো বলে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। যে কোনো একজন মহান ক্ষত্রিয় রাজকুমারকে তোমার জীবন সঙ্গী রূপে গ্রহণ করে আমাকে তুমি পরিত্যাগ করতে পারো। রুক্মিণী দেবী যখন বহু প্রাপ্তবয়স্ক সন্তানের জননী, তখন শ্রীকৃষ্ণ বিবাহ বিচ্ছেদের জন্য রুক্মিণীর কাছে প্রস্তাব করেছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণের সমগ্র প্রস্তাবটি রুক্মিণীর কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছিল। কারণ বৈদিক কৃষ্টি অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের কোনো বিধি ছিল না। রুক্মিণীর পক্ষে এত বেশি বয়সে এই কাজ করা সম্ভবও ছিল না। তখন রুক্মিণীর বহু সন্তানই বিবাহিত ছিল। শ্রীকৃষ্ণের প্রতিটি প্রস্তাবই রুক্মিণী দেবীর কাছে পাগলামো বলে মনে হলো, এবং শ্রীকৃষ্ণের মুখে এরকম অপ্রিয় কথা শুনে তিনি সত্যিই বিস্মিত হয়েছিলেন। রুক্মিণী দেবীর হৃদয় ছিল অত্যন্ত সরল। কৃষ্ণ বিরহের ভয়ে তিনি অভিভূত হয়ে পড়লেন এবং তার উদ্বেগ বাড়তে লাগলো। শ্রীকৃষ্ণ আরও বলতে লাগলেন, আর যাই হোক, পরবর্তী জীবনের জন্য তোমার প্রস্তুত হওয়া চাই। এই জীবন ও পরবর্তী জীবনে যে তোমাকে সাহায্য করতে সক্ষম এমন একজনকে তুমি নির্বাচন করো। আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি, কারণ আমি তোমাকে সাহায্য করতে সম্পূর্ণ অক্ষম। হে সুন্দরী রাজকুমারী, শিশুপাল, শাল্য, জরাসন্ধ, দন্তবক্র আদি সকল রাজন্যবর্গই, এমনকি তোমার ভ্রাতা রুক্মী, সকলেই আমার শত্রু। তারা সকলেই আমার প্রতি বৈরীভাবাপন্ন। সকলেই অন্তর থেকে আমাকে ঘৃণা করে। এই সব রাজন্যবর্গ সকলেই জড়জাগতিক বিষয়মদে মত্ত। কেউ তাদের কাছে গেলে তারা তাকে সম্পূর্ণ উপেক্ষা, অবহেলা ও অতি তুচ্ছ জ্ঞান করে। তাদের কিছু শিক্ষা দেবার উদ্দেশ্যেই তোমার ইচ্ছানুসারে তোমাকে আমি হরণ করতে রাজি হয়েছিলাম। নয়তো তোমার প্রতি আমার কোনোই অনুরাগ নেই, যদিও বিবাহের পূর্বেই তুমি আমার প্রতি অনুরাগিনী হয়েছিলে। আমি ইতিমধ্যে বুঝিয়েছি যে পারিবারিক জীবন বা দাম্পত্য অনুরাগে আমার খুব আগ্রহ নেই। আমার স্বভাব অনুসারে স্ত্রী, গৃহ, সন্তান, পারিবারিক জীবন ও সম্পদে আমি খুব অনুরক্ত নই। আমার অনুগামী ভক্তরা যেমন এইসব জড়জাগতিক বিষয় সম্পদে উদাসীন, আমি এই বিষয়ে তাদেরই মতন। বস্তুত আমি আত্ম উপলব্ধির জন্য আগ্রহী। আত্ম উপলব্ধি অনুশীলনে আমি পরম আনন্দ লাভ করি। এই পারিবারিক জীবনে আমি সুখ পাই না। এইসব কথা বলে হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ চুপ করলেন। মহান বৈষ্ণবাচার্য ও মহান সুখদেব গোস্বামীর মতে শ্রীকৃষ্ণ প্রায় সবসময় রুক্মিণী দেবীর সঙ্গে জীবন অতিবাহিত করতেন। এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গ ত্যাগ না করায় এই রকম সৌভাগ্যের জন্য রুক্মিণী দেবী একটু গর্ব অনুভব করতেন। শ্রীকৃষ্ণ তার কোনো ভক্তেরই গর্ব পছন্দ করেন না। যে মুহূর্তে কোনো ভক্তকে গর্ব অনুভব করতে দেখেন, কোনো কৌশলে অবিলম্বেই তিনি ভক্তের গর্ব চূর্ণ করেন। এই ক্ষেত্রেও শ্রীকৃষ্ণ অনেক কথাই বলেছেন যা রুক্মিণী দেবীর কাছে হৃদয় বিদারক ও মর্মভেদী। নিজ পদমর্যাদা সম্বন্ধে গর্ব অনুভব করলেও যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণ তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, রুক্মিণী দেবী এই সিদ্ধান্তই করলেন। রুক্মিণী দেবী জানতেন তার প্রতি একজন সাধারণ ব্যক্তি নন, তিনি ত্রিলোকপতি, লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। যেভাবে তিনি কথা বলছিলেন, শ্রীকৃষ্ণের কাছে এরকম কঠোর ভাষা কোনো দিনই রুক্মিণী দেবী শোনেননি। তাই শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছেদের ভয়ে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। কৃষ্ণ বিরহের ভয়ে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তার হৃৎকম্পন শুরু হয়। শ্রীকৃষ্ণের একটি কথারও উত্তর না দিয়ে মর্মাহত রুক্মিণী দেবী গভীর দুঃখে কাতর হয়ে শুধু ক্রন্দন করছিলেন। তিনি নিঃশব্দে পায়ের অরুণ বর্ণ নখ দিয়ে ভূমিতে আঁচড় কাটছিলেন। কালো কাজল মিশ্রিত আর রক্তিম অশ্রুধারা তার কুমকুমে রঞ্জিত বক্ষকে প্লাবিত করছিল। গভীর দুঃখে কাতর ও বাকরুদ্ধ হয়ে অবনত মস্তকে রুক্মিণী দেবী এক দণ্ডের মতো দাঁড়িয়েছিলেন। ভয় ও দুঃখে অভিভূত হওয়ায় তিনি বিচার শক্তি হারিয়ে ফেলেন।
তিনি এতই দুর্বল ও কাতর হয়ে পড়লেন যে অচিরেই তার দেহভার হ্রাসপ্রাপ্ত হলো। তার ফলে হাতের বলয় শিথিল হয়ে পড়ল। কৃষ্ণ সেবায় চামরদণ্ডটি তৎক্ষণাৎ তার হাত থেকে খসে পড়ে গেল। তার মস্তিষ্ক স্মৃতি বিভ্রান্তি ঘটল। তিনি অচেতন হয়ে পড়লেন। শিরদেশে সুন্দরভাবে বিন্যস্ত কেশরাজি ইতস্তত বিশৃঙ্খল হয়ে পড়ল। প্রবল ঘূর্ণিবায়ুর আঘাতপ্রাপ্ত কদলী বৃক্ষের মতো রুক্মিণী দেবী ভূমিতে পতিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উপলব্ধি করলেন যে রুক্মিণী দেবী তার কথাগুলি পরিহাসের ভাব নিয়ে গ্রহণ করেননি। অত্যন্ত ভাবগম্ভীর চিত্তে তিনি এই কথাগুলিকে গ্রহণ করেছিলেন। আসন্ন কৃষ্ণ বিচ্ছেদের আশঙ্কায় অভিভূত হয়ে রুক্মিণী দেবী চেতনা হারিয়ে ফেলেছিলেন। ভক্তের প্রতি স্নেহার্দ্রতা ও অনুকম্পাই শ্রীকৃষ্ণের স্বভাব। রুক্মিণী দেবীর এই অবস্থা দর্শন করে শ্রীকৃষ্ণের সুকোমল হৃদয় তৎক্ষণাৎ তার প্রতি করুণায় ভরে উঠল। লক্ষ্মীনারায়ণের মতোই শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর মধ্যে সম্বন্ধ ছিল। এই জন্য তিনি রুক্মিণী দেবীর সামনে তার চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে প্রকাশিত হলেন। পালঙ্ক থেকে অবতরণ করে রুক্মিণী দেবীকে উপরে তুলে রুক্মিণী দেবীর বদন স্বয়ং শীতল পদ্মহস্তে মার্জন করে তার এলোমেলো কেশরাজিকে বন্ধন ও বিন্যস্ত করে দিলেন। তার প্রতি রুক্মিণী দেবীর ঐকান্তিক প্রেম উপলব্ধি করে শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে অনুরাগ ভরে আলিঙ্গন করেছিলেন। সকলের কাছে বোধগম্য করার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান কোনো বিষয়কে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে খুবই নিপুণ। তাই তিনি পূর্বে যা বলেছিলেন তা সবই প্রত্যাহার করবার চেষ্টা করলেন। তিনি সকল ভক্তদের একমাত্র আশ্রয় এবং তিনি শুদ্ধ ভক্তদের তুষ্ট করবার পন্থা সম্পর্কে সুবিজ্ঞ। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন তিনি পরিহাসছলে যে কথাগুলি বলেছিলেন রুক্মিণী দেবী তা বুঝতে পারেননি। রুক্মিণী দেবীর বিভ্রান্তি দূর করবার জন্য শ্রীকৃষ্ণ আবার রুক্মিণী দেবীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন। হে বিদর্ভ রাজকন্যা, হে রুক্মিণী, আমাকে তুমি ভুল বুঝো না। এভাবে আমার প্রতি নির্দয় হয়ো না। আমি জানি আমার প্রতি তোমার অনুরাগ যেমন আন্তরিক তেমনই ঐকান্তিক। তুমি আমার নিত্য সহচরী। যে কথায় তুমি মর্মাহত হয়েছ সেগুলি যথার্থ সত্য নয়। আমি তোমাকে একটু উত্তেজিত ও ক্রুদ্ধ করতে চেয়েছিলাম। আমি আশা করেছিলাম তুমি ওই পরিহাসপূর্ণ কথার প্রত্যুত্তর দেবে। দুর্ভাগ্যবশত তুমি আমার কথাগুলিকে গুরুতরভাবে গ্রহণ করেছ। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করেছিলাম আমার কথা শুনে ক্রোধে তোমার রক্তিম অধর কম্পিত হবে এবং তুমি অনেক কিছু বলে আমাকে তিরস্কার করবে। হে পরমা প্রেয়সী, আমি কখনো আশা করতে পারিনি তুমি এভাবে কাতর ও অভিভূত হয়ে পড়বে। আমি আশা করেছিলাম যে তুমি ক্রুদ্ধ হয়ে চপল চোখে আমার প্রতি দৃষ্টিপাত করবে, আর তখন আমি তোমার ক্রুদ্ধ চন্দ্রবদন দর্শন করতে পারবো। হে সুন্দরী বধূ, তুমি জানো আমরা গৃহস্থ জীবনযাপন করে সর্বদাই নানা গৃহকর্মে ব্যস্ত থাকি। তাই কিছু সময়ের জন্য আমরা একান্তে হাস্যকৌতুকে অতিবাহিত করবার প্রত্যাশায় থাকি। ওই হাস্য পরিহাসী দাম্পত্য জীবনের অন্তিম ক্রীড়া। প্রকৃতপক্ষে গৃহস্থরা দিন রাত কঠোর পরিশ্রম করে। পতি পত্নী একান্তে মিলিত হয়ে নানাভাবে যখন জীবন উপভোগ করে তখন তাদের সারা দিনে সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজ পত্নীর সঙ্গে হাস্য পরিহাস উপভোগ করে ঠিক একজন সাধারণ গৃহস্থরূপে নিজেকে দেখাতে চেয়েছিলেন। এই জন্য তিনি রুক্মিণী দেবীকে বারবার অনুরোধ করলেন তিনি যেন এই কথাগুলিকে সত্য বলে গ্রহণ না করেন। এইভাবে মধুর বাক্যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে সান্ত্বনা দান করলেন। তখন রুক্মিণী দেবী হৃদয়ঙ্গম করলেন যে পূর্বে শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছিলেন সেগুলো তার অন্তরের কথা নয়, নিজেদের মধ্যে একান্তে কৌতুক পরিহাস উপভোগের জন্য তা বলা হয়েছিল। তাই শ্রীকৃষ্ণের কথাগুলি শুনে তিনি সান্ত্বনা লাভ করলেন। ক্রমশ শ্রীকৃষ্ণ বিচ্ছেদের ভয় থেকে তিনি মুক্ত হলেন এবং তার স্বাভাবিক হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল বদন রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে নিরীক্ষণ করতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বললেন, হে কমললোচন প্রভু, তোমার কথাই ঠিক। আমরা যোগ্য দম্পতি নই। আমার পক্ষে তোমার সমকক্ষ হওয়া সম্ভব নয়। তুমি সকল গুণের আকর, অসীম গুণসম্পন্ন লীলা পুরুষোত্তম ভগবান। তোমার পত্নী হওয়ার যোগ্যতা আমার কোথায়? তোমার সঙ্গে আমার কোনো তুলনাই সম্ভব নয়। তুমি সকল মহিমায় মহিমান্বিত, ত্রিগুণের অধীশ্বর। এমনকি তুমি ব্রহ্মা শিব আদি শ্রেষ্ঠ দেবতাদেরও উপাস্য। আর জড়া প্রকৃতি 3 গুণ থেকে জাত নিতান্ত তুচ্ছ আমার স্থান কোথায়? ভক্তিমার্গে ক্রমিক অগ্রগতির পথে এই 3টি গুণ প্রতিবন্ধক স্বরূপ। তোমার যোগ্য পত্নী হওয়া আমার পক্ষে কখনোই বা সম্ভব। হে প্রিয়তম, তুমি ঠিকই বলেছ। অন্যান্য রাজাদের ভয়ে তুমি সমুদ্রে আশ্রয় গ্রহণ করেছ, কিন্তু এই জড়জগতে রাজা কে?
আমি কিন্তু তথাকথিত রাজন্যবর্গকে এই জগতের রাজা বলে মনে করি না। জড়জগতের যথার্থ রাজা বা নিয়ন্তা হচ্ছে জড় প্রকৃতির 3টি গুণ। এই 3টি গুণই হচ্ছে বস্তুত এই জড়জগতের নিয়ন্তা। এই 3 গুণের স্পর্শ থেকে সম্পূর্ণভাবে দূরে সকলের হৃদয়ের অন্তর্যামী রূপে তুমি অবস্থিত, এতে কোনো সন্দেহ নেই। হে প্রিয়তম, তুমি বলেছ জগতের রাজাদের সঙ্গে তুমি বৈরী ভাব পোষণ করো, কিন্তু কারা বস্তুত এই জগতের রাজা? আমি মনে করি জড় ইন্দ্রিয়গুলোই হচ্ছে প্রকৃতপক্ষে এই জগতের রাজা। এই ইন্দ্রিয়গুলোই হচ্ছে সবচেয়ে দুর্জয়, সবচেয়ে দুর্ধর্ষ। এই জড় ইন্দ্রিয়গুলি সকলকে নিয়ন্ত্রণ করে। তুমি নিশ্চয়ই এই জড় ইন্দ্রিয়গুলির সঙ্গে বৈরীভাব পোষণ করো। তুমি কখনোই ইন্দ্রিয়গুলির অধীনতা স্বীকার করো না। পক্ষান্তরে তুমি ইন্দ্রিয়গুলির নিয়ন্তা, ঋষিকেশ। হে প্রিয়তম, হে প্রভু, তুমি বলেছ সমস্ত রাজকীয় ক্ষমতা থেকে তুমি বঞ্চিত। সে কথা ঠিকই। শুধু যে তুমি জড়জগতের উপর কোনো কৃতিত্ব করো না তা নয়, তোমার চরণ কমলে আসক্ত তোমার সেবকেরা পর্যন্ত জড়জগতের উপর কর্তৃত্ব ত্যাগ করেছে, কারণ তারা এই স্থানকে দিব্য জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার প্রতিবন্ধক অজ্ঞানময় তমান্ধকারে আচ্ছন্ন বলে মনে করে। যেখানে তোমার সেবকরা পর্যন্ত জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করতে চায় না, সেখানে এই কাজে তোমার কথা বলা তো বাহুল্য মাত্র। হে প্রভু, জীবনের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সাধারণ ব্যক্তির মতো তুমি কাজ করো না বলে যে কথা তুমি বলেছ তাও সম্পূর্ণ ঠিক। মহান যোগী ঋষি নামে তোমার শ্রেষ্ঠ ভক্ত ও সেবকেরা পর্যন্ত এমন অবস্থায় থাকে যে তাদের জীবনের লক্ষ্য সম্বন্ধে কেউ লেশমাত্র হৃদয়ঙ্গম করে উঠতে পারে না। মানব সমাজের কাছে তারা দুর্গেয় বলে প্রতীয়মান হয়। তাদের জীবনের লক্ষ্য জনসাধারণের কাছে রহস্যাবৃত থেকে যায়। যারা নরাধম তারা তোমাকে জানে না, তোমার ভক্তকেও জানতে পারে না। একজন কলুষিত চিত্ত ব্যক্তি তোমার এবং তোমার ভক্তের প্রকৃত লীলা কল্পনাও করতে পারে না। হে অনন্ত, তোমার ভক্তের কার্যাবলী ও প্রয়াস যখন জনগণের কাছে অলৌকিক প্রতীয়মান হয়, তখন তোমার উদ্দেশ্য ও প্রচেষ্টাও জনগণের বুদ্ধির অগম্য হবে, সেটা নয় কি? সব রকম শক্তি ও ঐশ্বর্যগুলি তোমার সেবায় নিয়োজিত হলেও তুমি তাদের আশ্রয়স্থল। হে প্রভু, তুমি নিজেকে নিষ্কিঞ্চন বলে পরিচয় দিলেও এর অর্থ এই নয় যে তুমি দরিদ্র। যেহেতু স্বয়ং তুমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, সেই হেতু কোনো কিছুরই মালিক হওয়ার তোমার প্রয়োজন নেই, কারণ তুমি স্বয়ং সবকিছু। অন্যেরা ক্রয় করলেও তোমার কিছুই ক্রয় করবার দরকার নেই। সকল বিরোধ বৈষম্য তোমাতে সামঞ্জস্য সাধিত হয়, কারণ তুমি পূর্ণতত্ত্ব। তোমার কিছু নেই, অথচ কেউ তোমার চেয়ে ধনী নয়। নিষ্কিঞ্চন ব্যক্তি জড়জগতে ধনী হতে পারে না। তুমি ভগবান, তুমি পূর্ণ তত্ত্ব, তাই তুমি নিষ্কিঞ্চন হলেও বৈষম্য বিরোধে সামঞ্জস্য ও ঐক্য স্থাপন করতে পারো, এবং এইভাবে নিষ্কিঞ্চন হলেও তুমি সবচেয়ে ধনী। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে, তোমার জড় হস্ত পদ না থাকলেও ভক্তিপূর্ণ হৃদয় ভক্ত যা তোমাকে নিবেদন করে তা সকলই তুমি গ্রহণ করো। তোমার জড় চক্ষু ও কর্ণ না থাকলেও সর্বত্র তুমি সবকিছু দেখতে পারো, সর্বত্রই তুমি সবকিছু শুনতে পারো। তুমি নিষ্কিঞ্চন হলেও অন্যদের দ্বারা বন্দিত ও পূজিত। সর্বশ্রেষ্ঠ দেবতারাও তোমার কৃপা লাভের জন্য ব্যাকুল হয়ে উপাসনার জন্য তোমার শরণাগত হয়। তাহলে কিভাবে তোমাকে দরিদ্র শ্রেণীভুক্ত করা যায়? হে প্রভু, তুমি আরও বলেছ সমাজের সবচেয়ে ধনীরা তোমার উপাসনা করে না। এই কথাটিও সত্যি, কারণ ধনমদান্ধ ব্যক্তিরা তাদের ধনসম্পদ ইন্দ্রিয় ভোগে ব্যবহারের কথা চিন্তা করে। দরিদ্র প্রপীড়িত ব্যক্তিরও ধন লাভ করলে সে ইন্দ্রিয়ভোগে পরিকল্পনা করে। সে অজ্ঞ, তাই কষ্টার্জিত ধনসম্পদে যথাযথ ব্যবহার সে জানে না, কারণ মায়া মোহে আচ্ছন্ন হয়ে সে মনে করে যে ইন্দ্রিয়ভোগে ব্যবহৃত ধনের যথাযথ ব্যয় হয়েছে, এবং এইভাবে সে দিব্য ভগবৎ সেবা অনাদর করে অবহেলা করে। হে প্রভু, তুমি বলেছ নিষ্কিঞ্চন ব্যক্তি তোমার অতীব প্রিয়। এইভাবে ভক্ত সর্বত্যাগী হয়ে তোমাকেই তার একমাত্র সম্পদ রূপে কামনা করে। এই জন্য নিষ্কিঞ্চন দেবর্ষি নারদ মুনিও তোমার অত্যন্ত প্রিয় ভক্ত। এইসব শ্রেষ্ঠ ভক্তরা তোমাকে ছাড়া কিছুই কামনা করে না। হে প্রভু, তুমি বলেছ শ্রী, ধন, বল, আভিজাত্য এবং বৈরাগাদি সামাজিক মর্যাদায় সমান ব্যক্তিদের মধ্যে যোগ্য বিবাহ হতে পারে। কিন্তু হে প্রভু, একমাত্র তোমার কৃপায় এই রকম মর্যাদার লাভ সম্ভব। তুমি হচ্ছ পরম পুরুষ। জীবনে সকল রকম ঐশ্বর্যপূর্ণ পদের মূল হচ্ছ তুমি। এই জন্য বেদান্ত সূত্রে বর্ণনা করা হয়েছে,
তুমি হচ্ছ পরম আনন্দের আকর, সবকিছুর পরম উৎস। এই জন্য সুমতি সম্পন্ন ব্যক্তি অন্য কিছুর কামনা না করে একমাত্র তোমাকেই প্রাপ্ত হতে চায়। তোমার কৃপা লাভের জন্য তারা সর্বস্ব ত্যাগ করে, এমনকি ব্রহ্মানুভূতি পর্যন্ত উপেক্ষা করে। তুমি তাদের জীবনের পরম ও অন্তিম লক্ষ্য। জীবকুলের সকল আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার উৎস হচ্ছ তুমি, যাদের উদ্দেশ্য বস্তুত সৎ, যারা প্রকৃত সদিচ্ছাযুক্ত, তারা তোমাকে একমাত্র কামনা করে। এই উদ্দেশ্যে সাফল্য লাভের জন্য তারা সবকিছু ত্যাগ করে। এই জন্যেই তোমার দিব্য সান্নিধ্য তাদের প্রাপ্য। পরস্পর আসক্ত স্ত্রী পুরুষ সংসার জীবনে যে সুখ দুঃখ ভোগ করে, সেব্য সেবক সম্বন্ধযুক্ত কৃষ্ণ ভাবনাময় সমাজ জীবন তা অনুভব করতে হয় না। এই জন্য সেব্য সেবক সম্বন্ধযুক্ত কৃষ্ণ ভাবনায় সমাজে নারী বা পুরুষ সকলেরই উচিত তোমার সেবকের পদ অন্বেষণ করা। তুমি লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। কেউ তোমার চেয়ে শ্রেয় নয়, কেউ তোমার সমকক্ষও নয়। যে সমাজে পরম সেব্য রূপে তুমি কেন্দ্র আর সকলেই তোমার সেবক, সেইটি হচ্ছে আদর্শ সমাজ ব্যবস্থা। এই রকম কৃষ্ণ ভাবনাময় আদর্শ সমাজে প্রত্যেকেই অসীম সুখ ও শাশ্বত আনন্দে জীবনযাপন করতে পারে। হে প্রভু, তুমি বলেছ ভিক্ষুকরাই শুধু তোমার মহিমা কীর্তন করে। এই কথাও সত্যি, কিন্তু কারা এই ভিক্ষুক? শ্রেষ্ঠ ভক্ত, মুক্তাত্মা, সন্ন্যাস আশ্রম গ্রহণকারীরা হচ্ছেন এইসব ভিক্ষুক। তারা সকলের সর্বশ্রেষ্ঠ মহাত্মা, সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত। তোমার গুণ ও মহিমা সর্বত্র সর্বদা কীর্তন করা ছাড়া তাদের জীবনে অন্য কোনো কৃত্য নেই। এই রকম মহাত্মারা সর্বনিকৃষ্ট অপরাধীকেও ক্ষমা করেন। এই সব তথাকথিত ভিক্ষুকরা ভবসংসারে নানা দুর্দশা ক্লেশ সহ্য করে পরমার্থ সাধন করেন। হে প্রিয়তম, হে স্বামীন, অজ্ঞানবশত তোমাকে আমি পতিত্বে বরণ করেছি বলে মনে করো না। বস্তুত আমি এই সকল মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেছি। এইসব মহান ভিক্ষুকদেরই অনুগমন করে তোমার পাদপদ্মে আমার জীবন সমর্পণ করবার সিদ্ধান্ত করেছি। হে প্রভু, তুমি নিজেকে নিষ্কিঞ্চন বলে বর্ণনা করেছ। তোমার ওই কথা সত্য। তুমি এইসব শ্রেষ্ঠ মহাত্মা ও ভক্তদের কাছে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দাও। এইসব তথ্য সম্পূর্ণ জানার পরই আমি লোকপতি ব্রহ্মা, দেবরাজ ইন্দ্রাদি শ্রেষ্ঠ ব্যক্তিবর্গকে উপেক্ষা করেছি। একমাত্র তোমার নির্দেশ মহাকাল পর্যন্ত পালন করে চলে। প্রবল প্রতিপন্ন সম্পন্ন মহাকাল যে কোনো মুহূর্তের মধ্যেই সৃষ্টির যে কোনো স্থানে প্রলয় ঘটাতে পারে। এইসব তথ্য বিবেচনা করবার পর আমাকে বিবাহে ইচ্ছুক জরাসন্ধ, শিশুপাল আদি অন্যান্য রাজন্যবর্গকে আমি তুচ্ছ কীটপতঙ্গ তুল্য বিবেচনা করেছি। হে সর্বশক্তিমান বসুদেব নন্দন, সকল রাজন্যবর্গের ভয়ে ভীত হয়ে তুমি সমুদ্রে আশ্রয় গ্রহণ করেছ বলে যে কথা তুমি বলেছ তা ঠিকই, কিন্তু তোমার সম্পর্কে আমার অভিজ্ঞতা ও মতামত এই কথার বিরোধী। সকল রাজন্যবর্গের উপস্থিতিতে বস্তুত বল প্রয়োগ করে আমাকে হরণ করতে তোমাকে আমি দেখেছি। আমার বিবাহ অনুষ্ঠানের সময় শুধু ধনুকের গুণের আকর্ষণেই তুমি অন্যান্য রাজন্যবর্গকে অতি সহজেই বিতাড়িত করে আমাকে তোমার চরণকমলে আশ্রয় দিয়েছিলে। নিমেষে অন্য সকল ক্ষুদ্র পশুকে বিতাড়িত করে সিংহ যেমন তার ভোগ্য শিকারকে নিয়ে চলে যায়, আমাকেও তুমি সেইভাবে হরণ করেছিলে। এখনো পর্যন্ত সেই দৃশ্য, সেই ঘটনা আমার মানসপটে জীবন্ত হয়ে আছে। হে কমললোচন প্রভু, তোমার চরণ কমলে আশ্রিত রমণীকুল ও অন্যান্য ভক্তরা শোকাকুল হয়ে জীবন অতিবাহিত করে বলে যে কথা তুমি বলেছ তা আমি হৃদয়ঙ্গম করতে অসমর্থ। বিশ্বের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অঙ্গ, পৃথু, ভরত, যজাতি ও গয় আদি রাজন্যবর্গ ছিলেন বিশ্বের মহান ও অপ্রতিদ্বন্দ্বী সম্রাট। কিন্তু তোমার চরণাবৃন্দের সৌরভ আস্বাদনের উদ্দেশ্যে কঠোর তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের জন্য তাদের মহান পদমর্যাদা ত্যাগ করে তারা বনে গমন করেছিলেন। তোমার চরণকমলকে জীবন সর্বস্ব বলে গ্রহণ করে তারা যখন ভিক্ষু জীবন স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন, তাদের জীবন কি তখন বিয়োগবিধুর ও শোকাকুল ছিল? হে প্রভু, তোমার নিত্য সহচর্য থেকে বঞ্চিত হয়ে রাজন্যবর্গের অন্য একজনকে পতিত্বে বরণ করতে তুমি আমাকে মন্ত্রণা দান করেছ। কিন্তু প্রভু, তুমি অখিল ও গুণসিন্ধু। দেবর্ষি নারদ আদি শ্রেষ্ঠ সাধুরা শুধু তোমার দিব্য গুণাবলীর মহিমা সর্বদাই কীর্তনে নিযুক্ত রয়েছেন। এইরকম মহাভাগবতের চরণাশ্রয় করা মাত্র একজন সকল জড় কলুষতা থেকে সর্বতোভাবে মুক্ত হয়। সোজাসুজি তোমার সেবায় নিয়োজিত হওয়ায় সৌভাগ্য লক্ষ্মীও তাকে অফুরন্ত কৃপা আশীর্বাদ প্রদান করেন।
এই রকম পরিস্থিতিতে আচার্য ও মহাজন বর্ণিত তোমার গুণকীর্তন যে রমণী একবার শুনেছে ও তোমার পদারবিন্দের সৌরভ সুধা আস্বাদন করেছে, সে কি এমনই মূঢ় যে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভয়ে ভীত কোনো বিষয়কে পতিত্বে বরণ করতে স্বীকৃত হবে? এই জন্য অবিবেচকের মতো আমি তোমার চরণকমলে আশ্রয় গ্রহণ করিনি। স্বেচ্ছায় পরিণত বুদ্ধি দিয়ে বিচার করেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। হে প্রভু, তুমি ত্রিজগতের অধীশ্বর। তুমি ভক্তের ইহকাল ও পরকালে সকল ইচ্ছাই পূরণ করতে পারো, কারণ তুমি সকলের অন্তর্যামী পরমাত্মা। এই জন্যেই একমাত্র যোগ্য পুরুষ রূপে আমি তোমাকে পতিত্বে বরণ করেছি। আমার কর্মফল অনুযায়ী যে কোনো যোনিতে তুমি আমাকে নিক্ষেপ করো না কেন, সেই জন্য আমি আদৌ উদ্বিগ্ন নই। তোমার চরণারবিন্দে আমি যেন দৃঢ়ভাবে আবদ্ধ থাকি, এই আমার একমাত্র মনোভিলাষ। কারণ অলীক সংসার থেকে সম্পূর্ণভাবে উদ্ধার করে নিজেকে সর্বতোভাবে ভক্তের করকমলে সমর্পণ করতে তুমি সর্বদা প্রস্তুত রয়েছ। হে প্রভু, শিশুপাল, জরাসন্ধ ও দন্ত্রবক্রাদি রাজন্যবর্গের একজনকে পতিত্বে বরণ করবার জন্য তুমি আমাকে মন্ত্রণা দিয়েছ, কিন্তু এই জড়জগতে তাদের যথার্থ অবস্থা কি প্রকার? তারা নিজ গৃহ পরিবার প্রতিপালনের জন্য দিবারাত্র কলুর বলদের মতো সর্বদাই কঠোর পরিশ্রমে নিয়োজিত। ভারবাহী গর্ধতুল্য কুকুরের মতোই তারা অনাদৃত ও বেড়ালের মতোই তারা কৃপণ। তারা পত্নীদের আজ্ঞাপালক ভৃত্য মাত্র। যে অভাগিনী তোমার গুণকীর্তন সুধা কখনো আস্বাদন করেনি, সেই রমণী কেবল এইরকম ব্যক্তিকে পতিত্বে বরণ করতে পারে। কিন্তু যে রমণী একবার জেনেছে তুমি শুধু এই জগতেরই নয়, এমনকি লোকপতি ব্রহ্মা ও শ্রেষ্ঠ দেবাদিদেব শিব আদি দেবতাদের সভাতেও বন্দিত ও পূজিত, সেই রমণী স্বয়ং তোমাকে ছাড়া অন্য কাউকে পতিরূপে বরণ করতে পারে না। ইহলোকের মানুষ যেন ঠিক একটি মৃতদেহ। বস্তুত জীবাত্মা জড় দেহরূপ বহিরাবরণে আচ্ছাদিত, আর জড় দেহটিও গোঁফ, দাড়ি, লোম, নখ, চুল আদিতে সুশোভিত একটি চামড়ার থলি ছাড়া আর কি। এই সুবিন্যস্ত থলিটি মল, মূত্র, কফ, পিত্ত ও দূষিত বায়ুতে সর্বদা মিশ্রিত হাড়, মাংস ও রক্ততে পরিপূর্ণ, যা বিভিন্ন কীট ও রোগজীবাণু ভোগ্য উপকরণ। মূর্খ রমণীরাই কেবল এই রকম মৃতদেহকে তাদের পতিরূপে গ্রহণ করে। এইভাবে অজ্ঞানে বিমোহিত হয়ে তাকে নিত্য সহচর রূপে গ্রহণ করে এবং অজ্ঞানে বিমোহিত হয়ে তাকে নিত্য সহচর রূপে ভালোবাসে, কারণ সে কখনো তোমার চরণ কমল সুধা পানে চিন্ময় আনন্দ আস্বাদন করেননি। হে প্রিয়তম, হে কমললোচন, তুমি আত্মারাম। আমি না গুণবতী না রূপবতী, তাতে তুমি আগ্রহী নও। তুমি এই বিষয়ে কোনো গুরুত্বই আরোপ করো না, তাই আমার প্রতি তোমার নিষ্প্রিয় ভাব আদৌ আশ্চর্যজনক নয়। এই লক্ষণই বস্তুত স্বাভাবিক। পরমা সুন্দরী মহিষী হলেও কোনো রমণীতেই তুমি আসক্ত চিত্ত নও। আমার প্রতি তোমার রাগ থাক বা না থাক, তোমার চরণকমল সেবায় আমার মন ও হৃদয় সর্বদাই যেন নিযুক্ত থাকে। প্রকৃতির রজগুণও তোমারই সৃষ্টি, তাই যখন তুমি প্রেম ও নেত্রে আমার দিকে দৃষ্টিপাত করো, সেই মুহূর্তটিতে আমি জীবনে পরম কৃপারূপে গ্রহণ করি। শুধু এই রকম পবিত্র মুহূর্তেরই আমি অভিলাষী। শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণীর অভিমান ভরা ক্রোধ জাগ্রত করবার উদ্দেশ্যে যেসব কথা বলা হয়েছিল, তার প্রতিটি কথার উত্তরে রুক্মিণী দেবীর বিশ্লেষণ শোনার পর শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে গভীর অনুরাগ ভরে বললেন, সাধ্বী, এই সকল কথা শোনার জন্যেই তোমার সঙ্গে পরিহাসছলে ওই কথাগুলি আমি বলেছিলাম, যাতে তুমি আমার প্রকৃত বক্তব্য থেকে বঞ্চিত হও। আমার প্রতি কথার তুমি যে অপূর্ব অনবদ্য বিশ্লেষণ করেছ, তা সবই সত্য বলে অনুমোদন করছি। হে সুন্দরী শিরোমণি, তুমি আমার পত্নীদের মধ্যে সবচেয়ে প্রিয়তমা। আমার প্রতি তোমার গভীর অনুরাগ হৃদয়ঙ্গম করে আমি অতীব তুষ্ট হয়েছি। হে কল্যাণী, যে ইচ্ছা যে অভিলাষ তোমার থাক না, যাই তুমি আমার কাছ থেকে আশা করো না, তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি সর্বদাই তোমার সেবা করবার জন্য প্রস্তুত আছি। বস্তুত আমার ভক্ত, প্রিয় সখা ও সেবকেরা সর্বদাই জড় কলুষমুক্ত, এমনকি তারা আমার কাছে মুক্তিও কামনা করে না। আমার সেবা ছাড়া তারা কখনো কিছুই আমার কাছে কামনা করে না। আমার সম্পূর্ণ শরণাগত হওয়ায় ভক্তরা জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত। তাদের যে অভিলাষ তা জড়জাগতিক বন্ধনের পরিবর্তে ভববন্ধন মোচনের কারণ হয়। হে সাধ্বী, হে প্রিয়তমা, আমি তোমার প্রতি প্রেম ও প্রতিব্রতা পরীক্ষা করেছি। তুমি এই পরীক্ষায় সবচেয়ে সাফল্যজনকভাবে উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে উদ্দেশ্যমূলকভাবেই উত্তেজিত ও ক্রুদ্ধ করবার চেষ্টা করেছি, তাই আমি তোমাকে কঠোরভাবে বহু প্রকার বাক্য বলেছি, যা তোমার প্রতি প্রযোজ্য নয়।
কিন্তু তাতে আমি বিস্মিত হয়েছি, কেননা তবুও আমার প্রতি তোমার অবিচলিত অনুরাগ বিন্দুমাত্র হ্রাস পায়নি। হে কল্যাণী, আমি ভববন্ধন মোচন পর্যন্ত সকল প্রকার বর প্রদান করি। একমাত্র আমি জীবকুলে জন্ম মৃত্যু রোধ করি। আমি একমাত্র জীবের নিজালয় ভগবত ধামে স্বাগত জানাই। যার ভক্তি জড় অভিলাষপূর্ণ, জড়জাগতিক সুখ সুবিধা লাভের জন্য সে আমার উপাসনা করে। জড়জাগতিক চরম মৈথুন সুখময় জীবনযাপনের উদ্দেশ্যে সে আমার উপাসক হতে চায়। এই জড় ভোগ সুখের জন্য যে কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করে, সে নিঃসন্দেহে আমার জড় মায়া মোহে আচ্ছন্ন। শুধু জড়জাগতিক সুখ সুবিধা লাভ ও ইন্দ্রিয় তোষণের উদ্দেশ্যে যে আমার সেবায় নিযুক্ত হয়, সে নিশ্চয় মূঢ়। মৈথুন জীবন আধারিত জড় সুখ শূকর কুকুরাদি জঘন্যতম যোনিতেও উপভোগ করা যায়। এই তুষ্ট চপল সুখের জন্য আমার শরণাগত হওয়া উচিত নয়, কারণ নরকগামীরাও এই সুখ লাভ করে। তাই যারা আমাকে কামনা করে না, শুধু জড়ভোগ কামনা করে, তাদের নারকীয় অবস্থায় থাকাই শ্রেয়। জড়জাগতিক কলুষতার প্রভাব এত শক্তিশালী যে ভোগ সুখের জন্য সকলেই দিন রাত কঠোর পরিশ্রম করছে। বিজ্ঞান, রাজনীতি, জনকল্যাণ, মানব হিতৈষী কর্ম, কৃচ্ছ সাধন, তপশ্চর্চা ও ধর্ম সাধনে প্রদর্শন, এই সবের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কিছু জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করা। এই সুবিধা লাভের আশু সাফল্য অর্জনের উদ্দেশ্যে বিষয়ীরা সাধারণত বিভিন্ন দেবদেবীর উপাসনা করে এবং জড় প্রবৃত্তির তাড়নায় তারা কখনো কখনো ভগবৎ সেবা গ্রহণ করে। কখনো কখনো ঐকান্তিকভাবে ভগবৎ অনুশীলনকারীর জড় ভোগ বাসনা থাকলেও ভগবান কৃপা পরবশ হয়ে তার ওই বাসনা দূর করে দেন। জড় সুখের আশ্রয়ের অভাবে ভগবৎ অনুশীলনকারী তখন শুদ্ধ কৃষ্ণভক্তি অনুশীলনে স্বয়ং সম্পূর্ণভাবে নিয়োজিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে আমার মহিষী শ্রেষ্ঠা, আমি স্পষ্ট উপলব্ধি করেছি যে তুমি জড় কামনা বাসনাহীন, তুমি নিষ্কাম। তোমার একমাত্র লক্ষ্য আমার সেবা করা। দীর্ঘকাল ধরে তুমি আমার অনন্য সেবায় নিয়োজিত আছো। আদর্শ ও অনন্য ভগবত ভক্তিতে শুধু যে ভববন্ধন মোচনই হয় তাই নয়, অনন্তকাল আমার সেবার উদ্দেশ্যে ভগবত ধামেও উন্নীত হওয়া যায়। জড় ভোগ সুখে আসক্ত ব্যক্তি এই রকম ভগবৎ সেবা করতে সক্ষম হয় না। বিষয় বাসনায় পূর্ণ কলুষিত চিত্ত নারীরা প্রকাশ্যে শুদ্ধ ভক্তি অনুশীলনের ভান করলেও ইন্দ্রিয় ভোগের বিভিন্ন উপায় উদ্ভাবন করে। হে প্রিয়ে, হে গৃহকর্ত্রী, আমার হাজার হাজার পত্নী রয়েছে, কিন্তু তোমার মতো কেউ আমার প্রতি এত অনুরাগ প্রকাশ করে না। তোমার এই অসাধারণ পদমর্যাদার কার্যকারী প্রমাণ এই যে পূর্বে আমাকে না দেখলেও তুমি আমাকে পতিত্বে বরণ করেছ। তুমি তৃতীয় এক ব্যক্তির কাছে আমার সম্বন্ধে শুনেছ মাত্র, তবুও আমার প্রতি তোমার ঐকান্তিক ভালোবাসা ও নিষ্ঠা এতই দৃঢ় যে বহু ধনবান, বহু গুণী ও সুন্দর রাজন্যবর্গের উপস্থিতির মধ্যে একমাত্র আমাকে লাভ করবার জন্য তুমি অবিচল ছিলে এবং তাদের একজনকেও তুমি পতিত্বে বরণ করনি। উপস্থিত সকল রাজন্যবর্গকে উপেক্ষা করে তোমাকে হরণ করবার জন্য এক গোপন পত্রে তুমি বিনম্রভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে। তোমার অগ্রজ রুক্মী তোমাকে হরণের সময় প্রবল বাধা দিয়ে আমার সঙ্গে সংগ্রাম করেছিল। এই যুদ্ধে রুক্মীকে পরাজিত করে আমি নির্দয়ভাবে তার দেহে বিকৃতি সাধন করেছিলাম। অনিরুদ্ধের বিবাহ অনুষ্ঠানে যখন আমরা অক্ষক্রিয়ায় রত ছিলাম, তখনও তোমার ভ্রাতার সঙ্গে এক বিতর্কমূলক বিষয় নিয়ে আমাদের সংঘাত হয় এবং আমার অগ্রজ বলরাম অবশেষে তাকে বধ করে। এই ঘটনায় তোমাকে একটি প্রতিবাদ বাক্য পর্যন্ত উচ্চারণ করতে না দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনায় গভীর উদ্বেগে একটি কথাও না বলে তুমি এই দুঃসহ বেদনাময় পরিস্থিতি সহ্য করেছ। হে প্রিয়ে, তোমার এই নীরব সহনশীলতার দ্বারা তুমি আমাকে চিরকালের জন্য ক্রয় করেছ। আমি এখন চিরতরে তোমার অধীন হয়ে পড়েছি। তোমাকে হরণের উদ্দেশ্যে আমাকে আমন্ত্রণ জানিয়ে যখন তুমি দূত প্রেরণ করেছিলে, তখন আমার আগমনে বিলম্ব দেখে তুমি ব্যাকুল হয়ে জগৎকে শূন্য বলে অনুভব করেছিলে। সেই সময় তোমার অনিন্দ সুন্দর দেহ অন্যের স্পর্শের যোগ্য নয় বিবেচনা করে এবং আমার অনুপস্থিতির কথা চিন্তা করে অচিরেই তুমি এই দেহ ত্যাগ করতে মনস্থ করেছিলে। হে রুক্মিণী, আমার প্রতি তোমার এই মহান ও সুগভীর অনুরাগের কথা চিরকাল আমার হৃদয়ে বিরাজিত থাকবে। তোমার এই অনন্য ভক্তির প্রতিদান করা আমার সাধ্যের অতীত। কারো পিতা, পুত্র বা পতি হওয়া নিশ্চয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাজ নয়, কারণ তিনিই সর্বময় মালিক, তিনিই সকলের নিয়ামক। তুষ্ট হওয়ার জন্য শ্রীকৃষ্ণ কারোর সাহায্য চান না। শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মারাম, কারোর সাহায্য ছাড়াই তিনি আত্মাতেই আনন্দ লাভ করেন।
নরলীলা অনুষ্ঠানের জন্য যখন শ্রীকৃষ্ণ জগতে অবতরণ করেন, তখন তিনি আদর্শ পতি, পুত্র, সখা বা শত্রুর ভূমিকা গ্রহণ করেন। তখন তিনি রানীদের, বিশেষত রুক্মিণী দেবীর আদর্শ পতির ভূমিকায় লীলাবিলাস করেছিলেন। তখন তিনি পূর্ণরূপে আদর্শ দাম্পত্য প্রেম উপভোগ করেছিলেন। বৈদিক শাস্ত্রবিধি অনুসারে বহু বিবাহ প্রথা অনুমোদিত হলেও কোনো পত্নীর প্রতি দুর্ব্যবহার করা চলে না। পক্ষান্তরে বলা যায়, সকল পত্নীকে সমভাবে তুষ্ট করতে সমর্থ আদর্শ পতি শুধু বহু দ্বারা গ্রহণ করতে পারে, নয়তো এই ব্যবস্থার অনুমোদন নেই। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু, তাই যদিও তার কোনো পত্নীরই প্রয়োজন নেই, তবুও তার যতজন পত্নী ছিল, নিজেকে তত সংখ্যায় প্রকাশ করে তিনি আদর্শ প্রতিরূপে বৈদিক অনুশাসন ও সমাজ বিধিনিষেধ অনুযায়ী সদাচারপূর্ণ বৈধ গৃহস্থ জীবনযাপন করেছিলেন। 16,108 জন পত্নীর প্রত্যেকের জন্য একই সময়ে তিনি বিভিন্ন রাজপ্রাসাদ, তার সংরক্ষণ ও পরিবেশের ব্যবস্থা পৃথক পৃথকভাবে বজায় রেখেছিলেন। এইভাবে একজন হলেও 16,108 জন আদর্শ গৃহস্থ রূপে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট করেছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর কথোপকথন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।